মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে দেখা যায় যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে এবং বাইরের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে রেজিস্ট্রেশনের বিএমইটি এবং বাইরের রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এই কারণে ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মিসেস কাশ্মীরি কামাল, জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, গমনকৃত কর্মীর সংখ্যা মালয়েশিয়ায় যেই কর্মী প্রেরণ করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে ৬,০২৯। অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে ১০,৯৮,৫৭,৫০০। মেসার্স অরবিটাল ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী হচ্ছেন মিসেস নাফিসা কামাল এবং জনাব আহম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, এবং গমনকৃত কর্মীর সংখ্যা হচ্ছে ২,৯৯৫। অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের অর্থের পরিমাণ হচ্ছে ৫০,১৬,৬২,৫০০। স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড স্বত্বাধিকারী জনাব নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য ফেনী ২, এবং তার সাথে আরও ৫ জন আসামি রয়েছেন। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ৬,৬৫৭ এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে ১১,৫০,৪৭,৫০০। বিনিময় ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব আব্দুস সুবহান ভূঁইয়া, ১৪গ্রাম উপজেলা চেয়ারম্যান, এবং তার স্ত্রী তাসলিমা আক্তার। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে ৫,৪৫৮ এবং অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে ৯১,৪২,১৫,০০০। 5M ইন্টারন্যাশনাল লিমিটেড স্বত্বাধিকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফেনী ৩, এবং অন্যান্য ৪ জন। কর্মীর সংখ্যা এখানে ৭,১২৪, টাকার পরিমাণ ১১,৩২,৭০,০০০। মেসার্স ইউনিক স্টার্ন প্রাইভেট লিমিটেড জনাব মোহাম্মদ নূর আলী, নাসির উদ্দিন আহমেদ, জনাব খন্দকার শওকত হোসেন সহ ৫ জন। টাকার কর্মীর সংখ্যা হচ্ছে ৩,৭৮৮ এবং টাকার পরিমাণ ৬৩,৪৪,৯০,০০০। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং তার স্ত্রী লুৎফুর নেসা শেলিক। কর্মীর সংখ্যা ৭,৭৮৭, অর্থের পরিমাণ ১৩,৪৩,২২,৫০০। মেসার্স আহমদ ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য ঢাকা ২০। কর্মীর সংখ্যা হচ্ছে ৮,৫৯২, টাকার পরিমাণ ১৪৩,৯১,৬০,০০০ টাকা। বিএম ট্রাভেলস লিমিটেড স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ভাড্ডা ঢাকা, এবং তার স্ত্রী মৌসুমী আক্তার। কর্মীর সংখ্যা ৮,০৯৩, টাকার পরিমাণ ১৩৫,৫৫,৭৭,৫০০। বিএনএস ওভারসিজ লিমিটেড স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সৈকত এবং তার স্ত্রী মিসেস নসরুন নেসা। কর্মীর সংখ্যা ৪,২১৫ এবং অর্থের পরিমাণ হচ্ছে ৭০,৬০,১২,৫০০। রুবেল বাংলাদেশ লিমিটেড স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মুজিবুল হক রুবেল এবং তার স্ত্রী কামরুন নাহার হীরামণিক। কর্মীর সংখ্যা ২,৮৪৫, টাকার পরিমাণ ৪৭,৬৫,৩৭,৫০০। দি ইফতি ওভারসিজ স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুবেল এবং বোরহান উদ্দিন। কর্মীর সংখ্যা ৩,৭৯৭, টাকার পরিমাণ ৬৩,৫৯,৯৭,৫০০। মোট কর্মীর সংখ্যা ৬৭,৩৮
এবং মোট টাকার পরিমাণ অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে ১,১২৮,৬১,৫০,০০০ টাকা এবং এই ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 12টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা আত্মসাৎ এবং এই অর্থ একই সাথে এই মানি লন্ডারিং এর করার